নতুন একজন কন্টেন্ট ক্রিয়েটরের শর্টস ভিডিওগুলো আপলোড করার পর কেন প্রত্যাশা অনুযায়ী ভিউজ পাচ্ছে না? আমার মনে হয় নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এই কোশ্চেনটা সবচেয়ে কমন একটি প্রশ্ন। কথাটা ঠিকই বলেছেন। ওয়েল, আমার মনেও এই কোশ্চেনটা ঘুরপাক খাচ্ছিল যখন থেকে ইউটিউব শর্টস ভিডিও লঞ্চ করা হয়। আমি বিভিন্ন ইউটিউব টিউটোরিয়াল একটু রিসার্চ করে দেখলাম এবং তার মধ্য থেকে জন ইউসেই নামের এক ভদ্রলোকের একটি ভিডিও পেলাম। ওকে, এই জন ইউসেই কে? ইনি হচ্ছেন ইউটিউবের একজন প্রাক্তন এমপ্লয়ি এবং বর্তমানে ইউটিউবেরই একজন কন্টেন্ট ক্রিয়েটর। শর্টস ভিডিও নিয়ে তার কতগুলো অ্যানালাইসিস এখানে তিনি প্রকাশ করেছেন, আর সেগুলো হলো কত পার্সেন্ট রিটেনশন হলে শর্টস ভিডিওটা ব্লো আপ হতে পারে। ফার্স্ট ফ্রেম রুলটা কি? শর্টস ভিডিও আপলোডের সবচেয়ে উপযুক্ত সময় কোনটা? ওয়েল, আমিও যে এই ব্যাপারে এক্সপার্ট তা কিন্তু নয়। আমি নিজেও ইউটিউবের একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটর। আমি আগেই বুঝতে পেরেছিলাম। And I also want to know the answer of these crucial questions. আর আপনার কাছেও যদি এগুলো গুরুত্বপূর্ণ কোশ্চেন মনে হয় তাহলে ভিডিওটা পুরোটা দেখুন, তাহলে অবশ্যই আনসারগুলো পেয়ে যাবেন। তাহলে খুব ভালো হয়। Well, the intro is over. Let's get into this mind-blowing video. Stay tuned. ভাই, আপনার নাম? পিতা মাতার নাম রেখেছিল বদিউজ্জামান, এখন সবাই বদি বলে ডাকে। ওকে, কোনো একটি শর্টস ভিডিও ব্লো আপ হবে কিনা, অর্থাৎ ভাইরাল হবে কিনা, অথবা ভিউজ জাম্প করতে পারবে কিনা, তা যে কয়টি বিষয়ের উপর ডিপেন্ড করে তাদের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ওই শর্টস ভিডিওটার রিটেনশন। জন ইউসেইর অ্যানালাইসিস অনুসারে জেনারেলি যেসব ভিডিওগুলো মিলিয়নস ভিউ গেইন করে তাদের অডিয়েন্স রিটেনশন সাধারণত 80 to 85% হয়, আর কিছু কিছু ক্ষেত্রে তা হয় 90%। তবে এখানে একটু কথা আছে, এত সহজে এই রিটেনশনটাকে আপনি জেনারেলাইজ করতে পারবেন না। এখানে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো শর্টস ভিডিওটার লেন্থ। যদি লেন্থ 20 থেকে 30 সেকেন্ড হয় তাহলে মোটামুটিভাবে এই পার্সেন্টেজের রিটেনশনটা আপনি স্ট্যান্ডার্ড ধরতে পারেন। একটু বড় যে শর্টস ভিডিওগুলো রয়েছে, অর্থাৎ 50 বা 60 সেকেন্ডের শর্টস ভিডিও, সেগুলোর ক্ষেত্রে এই রিটেনশন পার্সেন্টেজটা স্ট্যান্ডার্ড হবে না। তবে মোটামুটিভাবে বলা যায় যে 80%-এর উপরে যদি রিটেনশন থাকে এবং ওই শর্টস ভিডিওটার লেন্থ যদি 20 থেকে 30 সেকেন্ড হয় তাহলে ধরে নেওয়া যায় শর্টস ভিডিওটা প্রত্যাশিত ভিউজ পাবে, এমনকি বেশ ভালো অ্যামাউন্টের ভিউজও গেইন করতে সক্ষম হবে। ওকে, নামটা শুনে আগেই ঘাবড়ে যাবেন না। এটাকে লং ভিডিওর ক্ষেত্রে বলা হয় হুক, আর শর্টস ভিডিওর ক্ষেত্রে ফার্স্ট ফ্রেম রুল। সাধারণত বিভিন্ন অ্যানালিস্টরা বলে থাকেন যে শর্টস ভিডিওর প্রথম 3 সেকেন্ড হলো হুক, অর্থাৎ এই 3 সেকেন্ডের মধ্যে দর্শককে যদি আপনি এনগেজ করতে পারেন তাহলে দর্শক আপনার শর্টস ভিডিওটার ম্যাক্সিমাম অংশ দেখবেন। তবে জন ইউসেইর কথা যদি সত্যি হয় তাহলে ব্যাপারটা আরেকটু টাইট, আর তা হলো শর্টস ভিডিওর একদম প্রথম ফ্রেম থেকেই এমন কিছু আপনাকে প্রোভাইড করতে হবে যা দর্শককে এনগেজ করতে সক্ষম। এই কথাটির অর্থ কি জানেন? আপনার শর্টস ভিডিওটার সবচেয়ে ইম্পর্ট্যান্ট অংশ একদম শুরুতে দেখানোর চেষ্টা করুন, আর যদি সম্ভব হয় তাহলে একদম প্রথম ফ্রেম থেকে। তাহলেই শর্টস ভিডিওটা অন্য সব নর্মাল শর্টস ভিডিও থেকে আলাদাভাবে স্ট্যান্ড আউট করতে পারবে। ওকে, এটা মনে হয় সবচেয়ে কমন এবং ইম্পর্টেন্ট কোশ্চেন যে কোন সময় শর্টস ভিডিও আপলোড করলে তা সবচেয়ে বেশি ভিউজ গেইন করতে পারবে। ওয়েল, কিছু অ্যানালিস্টের মতে ভিডিওটা ভিউজ গেইন করতে পারবে কিনা তা আসলে আপলোড টাইমের সাথে ম্যাটার করে না, তবে কিছু কিছু ক্ষেত্রে এটা ম্যাটার করবে। যেমন আপনি চাইলে চেক করে দেখতে পারেন আপনার অডিয়েন্সরা সবচেয়ে বেশি অ্যাক্টিভ কোন সময়, আর সেই সময় শর্টস ভিডিও যদি আপলোড করেন তাহলে তা কিছুটা কাজে দিতে পারে। তবে দ্য হার্ড ফ্যাক্ট ইজ, যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদের কাছে যথেষ্ট পরিমাণে এই ডেটাটা থাকবে না। সেক্ষেত্রে আপনি কি করবেন? ওয়েল, এক্ষেত্রে নির্দিষ্ট কোনো আপলোড টাইম আপনাকে মানতেই হবে এরকম কোনো কথা নেই। দিনের যে কোনো সময় আপনি শর্টস ভিডিও আপলোড করতে পারেন, তবে ছোট্ট একটা ব্যাপার এখানে খেয়াল রাখতে পারেন, আর তা হলো নন অবভিয়াস ইনক্রিমেন্টে ভিডিও আপলোড করতে থাকুন। আচ্ছা, এর মানে হলো সাধারণত অবভিয়াস টাইম অর্থাৎ 10টা, 10:30, 11টা এই সময়গুলোতে আপলোডের ফ্রিকোয়েন্সিটা সবচেয়ে বেশি থাকে। ফলে ওই সময়টা যদি আপনি আপলোড করেন তাহলে অডিয়েন্স রিচ পেতে আপনার শর্টস ভিডিওটার প্রচুর কম্পিটিশনের মুখে পড়তে হবে। সেই তুলনায় আপনি যদি 10:37, 11:23, 3:13 এরকম নন অবভিয়াস ইনক্রিমেন্টে ভিডিও আপলোড করেন তাহলে কম্পিটিশন কিছুটা কম হবে, ফলে তা আপনার জন্য কিছুটা লাভজনক হতে পারে। ওয়েল, আশা করি আজকের এই আলোচনাটা আপনাদের কাছে কিছুটা হলেও কাজে লাগতে পারে। তারপরও এই সম্পর্কে কোনো কোশ্চেন থাকলে নিচে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করতে হচ্ছে। পরের ভিডিও দেওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।